রহস্য, বিশ্বাস আর বিতর্কের এক অদ্ভুত ঘটনা। এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী দাবি করলেন, যার শেষ পরিণতি এতটাই ভয়াবহ ছিল তা কল্পনাকেও হার মানায়। কিভাবে একজন সাধারণ মানুষ থেকে তিনি নূরে পাগলা হয়ে উঠলেন, তার অনুসারীরা কেন তাকে একজন ধর্মীয় নেতা হিসেবে মানত, বাকি সমাজের কাছে কেন ছিলেন বিতর্কিত, আর মৃত্যুর 14 দিন পরেও তার মৃতদেহ অক্ষত, তার দেহকে কেন্দ্র করে কেন ঘটে গেল এক চরম সহিংসতা যা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। আজ আমরা জানব রাজবাড়ির গোয়ালন্দের নূরে পাগলার সম্পূর্ণ ঘটনা। গল্পের শুরুটা 1980 এর দশকে। রাজবাড়ির গোয়ালন্দের সাধারণ বাসিন্দা নুরুল হক, যিনি ধীরে ধীরে এলাকায় আধ্যাত্মিক এবং ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হতে শুরু করেন। নিজের বাড়িতেই তিনি তৈরি করেন একটি দরবার শরীফ। সাধারণ মানুষ যারা ধর্মের প্রতি আগ্রহী ছিল তারা তার অনুসারী হতে শুরু করে, যেখানে তিনি ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ড চালাতেন। একসময় তার অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে তিনি নিজেকে মুসলিমদের বহু প্রতীক্ষিত ধর্মীয় নেতা ইমাম মাহদী বলে দাবি করেন। এই দাবির পর তিনি নতুন একটা কালেমাও প্রবর্তন করেন। শুধু তাই নয়, অভিযোগ ওঠে তিনি কোরআন ও নামাজের বাক্যকেও বিকৃত করে পরিবেশন করতেন। তার এই কাজ স্থানীয় আলেম সমাজ এবং তৌহিদি মুসলিম জনতাকে বিক্ষুব্ধ করে তোলে। তারা তার এই দাবি ও কর্মকাণ্ডকে ইসলাম বিরোধী বলে মনে করতে শুরু করেন। এভাবে বছরের পর বছর বিতর্ক আর উত্তেজনার মধ্যে দিয়ে কাটছিল। অবশেষে 2025 সালের 23 আগস্ট ভোরে প্রায় 85 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নুরুল হকের মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর পর যে ঘটনাগুলো ঘটল তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার পরিবার তাকে নিজ বাড়িতেই দাফন করার সিদ্ধান্ত নেয়। কবরটি ছিল প্রায় 12 ফুট উঁচু একটি বেদির উপর, যা কাবা শরীফের আদলে রং করা হয়েছিল। কবরের সামনে একটি সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদীর কবর। কবরের এই রূপ এবং সাইনবোর্ড দেখে স্থানীয় মুসলিম জনতা ও তৌহিদি জনতা চূড়ান্তভাবে ক্ষুব্ধ হয়। তারা এটাকে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি চূড়ান্ত অবমাননা বলে মনে করেন। 26 আগস্ট প্রতিবাদ সমাবেশ হয়। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলোচনার মাধ্যমে সমাধানে আসার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। 27 আগস্ট শুক্রবার জুমার নামাজের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষুব্ধ জনতা নূরে পাগলার দরবার শরীফে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় 50 জনের বেশি মানুষ, যার মধ্যে একজন খাদেম নিহত হওয়ার খবরও পাওয়া যায়। ইউএনও এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এই হামলার পরও উত্তেজনা কমেনি, বরং আরও বাড়তে থাকে। অবশেষে 5 সেপ্টেম্বর অর্থাৎ মৃত্যুর প্রায় 14 দিন পর বিক্ষুব্ধ জনতা নূর পাগলার কবর ভেঙে ফেলে। তারা তার মরদেহ তুলে নিয়ে আসে এবং ঢাকা খুলনা মহাসড়কের কাছে পদ্মার মোড়ে সবার সামনে দেয়। কিন্তু প্রশ্ন হলো, যেখানে ফরেনসিক সায়েন্স বলে 4-5 দিনে মৃতদেহ পচা শুরু করে, সেখানে দেখা গিয়েছিল মৃত্যুর 14 দিন পরেও তার মৃতদেহ অক্ষত। সায়েন্সের ভাষায় এর কারণ হতে পারে কিছু বিরল ক্ষেত্রে, যেমন তাপমাত্রা, কেমিক্যাল রিঅ্যাকশন বা লো অক্সিজেন সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে এর ব্যতিক্রম হতে পারে, তবে এটি খুব রেয়ার। ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে প্রায় 3000 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক বিরল ও বিতর্কিত অধ্যায় হয়ে থাকবে। আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম কিভাবে বিশ্বাস, ভিন্ন মতাদর্শ আর সামাজিক অস্থিরতার এক জটিল সমীকরণ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। আপনার কি মনে হয়, এই ঘটনাটা কতটুকু যৌক্তিক? এই ঘটনার সবচেয়ে বেশি দায়ী কে? স্থানীয় প্রশাসন, তৌহিদি মুসলিম জনতা, নাকি পুরো ঘটনার জন্মদাতা? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আরো রহস্যময় ও বিতর্কিত ঘটনা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।